বিসমিল্লাহ সালাতু আসসালামু আলা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাল্লাহ আমরা দেখব এই মোদি যে নাকি ইসরায়েলের খুব কাছের লোক, যে নাকি চাইতো, এখনও চায় বাংলাদেশকে গাজায় পরিণত করতে। তার দলের নেতারাই বসে বাংলাদেশকে আমরা একদিন গাজা বানাবো, বাংলাদেশকে আমরা একদিন দখল করব। এই উগ্রবাদী যে নাকি বাবরি মসজিদ ধ্বংসতে জড়িত, গুজরাটের যে নাকি জেনোসাইড হয়েছে, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, সে ওইগুলোর সাথে সরাসরি ছিল জড়িত, এখনও সে জড়িত। প্রতিদিন যত রকমের আপনার মুসলমান মারা যেতেছে ইন্ডিয়াতে, এগুলো সবগুলোর সাথে তার যে উগ্রবাদী দল আছে, বিজেপি, হিন্দুত্বা, এগুলো সবাই প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করতেছে, তাদেরকে প্যারাশানি করতেছে, মেয়েদেরকে রেপ করতেছে। আপনি মানে লেখা শেষ করতে পারবেন না এদের কৃতিকর্ম। 2024 সালের 5ই মে এরা করছে কি, এদের দলের যে সমস্ত লোকজন আছে, তাদের পরিবার, তাদেরকে এবং তার দলের যে সমস্ত ছাত্ররা ছিল বিজেপির দলের, তাদেরকে তারা প্রশ্নপত্র ফাঁস করছিল 2024 সালের 5ই মে। তারপরে সিবিআই সেটা ইনভেস্টিগেট করছে, এখন পর্যন্ত এটার কোনো সুরাহা মিলে নাই। এবং তারা দেখতেছে, ইন্ডিয়ানবাসীরা, ভারতবাসীরা দেখতেছে যে শুধু সে ওই বিজেপির লোকদেরকে সমর্থন মানে সমস্ত প্রশ্নপত্র ফাঁস করে নাই, সে অনেক অনেক করাপশনের সাথে জড়িত ছিল। এগুলোর বিরুদ্ধে আপনার যে রাজীব গান্ধীর ছেলে আছে, সে সংসদে অনেকবার বসে, রাহুল গান্ধী, যে দেখেন এগুলো আপনারা সংশোধন করেন, ঠিক করতেছেন না কাজগুলা, তারা করে নাই। অনেক ছাত্র 720 মার্ক পরীক্ষার মধ্যে 720ই পাইছে। ইন্ডিয়ানরা বলতেছে কীভাবে সম্ভব, একটা পরীক্ষার মধ্যে এত লোক কীভাবে ফুল মার্ক পায়, এটা তো অসম্ভব ব্যাপার। মানুষ কি ভুল করে না? না, বিজেপি লোকেরা ভুল করে না, এইটাই নরেন্দ্র মোদী বুঝাইছে। তারপর থেকে আমরা দেখতেছি ইন্ডিয়াতে গতকালকে একটা মেয়ের অবস্থা খুবই খারাপ, সে হয়তো মারা যেতে পারে, 20 বছরের একটা মেয়ে, সে প্রোটেস্ট করতেছে এবং হাজার হাজার লাখ লাখ আপনি দেখতেছেন বাইরেতেছে প্রোটেস্ট করার জন্য। এই হিন্দুত্বা, এই বিজেপি, এই মোদির সরকার যাইয়া ইসরায়েলের সাথে হাত মিলাইছে। 2 দিন আগে, জাস্ট 2 দিন আগে, যখন ইসরায়েল ইরানের মুসলমানদেরকে মারছে, হত্যা করছে, মোদি গেছে ইসরায়েলে শয়তানিয়ার সাথে হাত মিলাইতে। এবং আপনারা জানেন মোদি সরকারের মধ্যে অনেকে আছে যারা এই জেনোসাইডকে 100% সমর্থন করতেছে। গাজায় যে জেনোসাইডটা হইতেছে, তারা ফিলিস্তিনের স্বাধীনতা চায় না। আই এম সরি, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, উই নিড টু স্ট্যান্ড আপ, উই নিড টু, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভারতবাসীদেরকে বলতে হবে, যারা মোদি বিরোধী, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আসি। কারণ এটা ভারতের জন্যই শুধু ভালো না, এটা পুরো বিশ্বের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো। আপনি জানেন যে শেখ হাসিনা সেখানে পালাই আছে। এই মোদির সরকার এত জঘন্য, এত বর্বর, সে কোনো রকমের হেজিটেশন করছে না বাংলাদেশের সৈন্যবাহিনীকে মারার জন্য। সে অনেক অনেক কুকার্যের সাথে জড়িত, যেটা আমরা বইলে শেষ করতে পারবো না। বাংলাদেশে আপনার যত হত্যা, গুম, খুন যা দেখতেছেন, সব কিছুর সাথে ফ্রম A to Z, টপ টু বটম, হি ওয়াজ ইনভলভড ইন এভরিথিং। মোদি সব কিছুর সাথে জড়িত ছিল, হাসিনার দ্বারা করছে, এখনও করতেছে, চেষ্টা করতেছে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য। সে যদিও ভাব ধরে যে আমি ভালো মানে, বাট ইন রিয়ালিটি ইজ পিওর ইভল। ইনশাল্লাহ আই উইল কিপ ইউ মোর আপডেটস। আপনার পেজটা ফলো করবেন, লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।